সখী পরাণ কেমন করে গো পরাণ কেমন করে অভাগীরে মায়ার ধুলো মাথায় নিতে দেখতে দেখতে দুদিন কেটে গেল। হয়তো মন্ত্রী জং বাহাদুর এখনই এসে পড়বে, কিন্তু আমি যে ভেবেই পারছি না। মহারাজ, মহারাজ, প্রজাদের মঙ্গলার্থে আপনাকে যে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, যদি আমি দ্বিতীয় দ্বার গ্রহণ না করি তাহলে তাহলে মহারাজ প্রজারা আপনার ধর্ম কর্ম সব রসাতলে যাবে মহারাজ। প্রজাদের অমঙ্গল হবে, তাই না? আজ্ঞে মহারাজ। ঘরে যদি লক্ষ্মী না থাকে তাহলে ধর্ম বলতে কিছুই রইল না, তাই না? হ্যাঁ মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আমি যে ভেবেই পারছি না এই বয়সে কে আমাকে কন্যা দান করবে। এই একই বলছেন মহারাজ? কি বা বয়সে আপনার হয়েছে? এই মাত্র আমি সংবাদ পেয়েছি অজয় রাজা তার মেয়ের বিয়ের জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করেছে। চলুন না মহারাজ, আমরা সেই স্বয়ম্বর সভায় উপস্থিত হই। হয়তো ভগবানের ইচ্ছে হলে সেই বরমাল্যটা আপনার গলায় পড়তে পারে মহারাজ। আমার গল্লে পরমল্ল দেবে? হ্যাঁ আজ্ঞে মহারাজ। কিন্তু আমি ভাবছি সেনাপতি মীর কাসেম রেখাকে কি বলবে। যদি মীর কাসেম জানতে পারে আমরা ছলনা করে ওই অজয় রাজার রাজ্যে স্বয়ম্বর সভায় উপস্থিত হব, তাহলে মনে রেখো মন্ত্রী জং বাহাদুর, তোমার আমার কাঁধে মাথা থাকবে না। আজ্ঞে মহারাজ, আপনি সেনাপতি মীর কাসেম আলী খাঁকে ডেকে বলবেন, সেনাপতি মীর কাসেম, দেবী রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর পর থেকে আমার মনটা বিশেষ ভালো নয়, তাই তো আমি কয়েকদিনের জন্য আমি গিয়া শিকার করতে চাই। তখন আপনি তাকে বলবেন, শোনো সেনাপতি মীর কাসেম, আমি মিগিয়া ফিরা শিকার করে ফিরা না আসা পর্যন্ত তুমি এই ধর্মরাজ্য পরিচালনা করব। আমি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে মিগিয়া শিকার করতে যাব। ঠিক ঠিকই বলেছে মন্ত্রী জং বাহাদুর মহারাজ। তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তেই মীর কাসেমের কাছ থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব, তাই না? আজ্ঞে মহারাজ। এই কে আছিস? সেনাপতি মীর কাসেম আলী খাঁ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কেন স্মরণ করেছেন? মীর কাসেম, রানী রাজ লক্ষ্মীর মৃত্যুর পর থেকে আমি যে কিছুতেই প্রাসাদে স্থির থাকতে পারছি না। আমার মনটা যেন কেমন যেন হাঁপিয়ে উঠছে। তাই তো আমি মনস্থির করছি আমি হরিণ শিকারে যাব। মহারাজ, আপনি হরিণ শিকারে যাবেন, এত বড় আনন্দের কথা। চলুন মহারাজ, আমি নিজ হাতে আপনাকে শিকারের সাজে সজ্জিত করে দেব এবং আমরা দুজন মিলে মৃগই শিকার করব। মীর কাসেম, তোমাকে নিয়ে নয়, আমি শিকারে যাব। শিকারে সাজে আমাকে সাজিয়ে দাও, আমি শিকারে যাব মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে। মহারাজ, হ্যাঁ, কেননা তুমি হয়েছ বীর বিখ্যাত সেনাপতি। তুমি যদি এ রাজ্যে না থাকো তবে আমার অবর্তমানে কে রাজ্য পরিচালনা করবে? মহারাজ, আপনি কি বলছেন মহারাজ? আমি কি পারবো আপনার দায় গুরু দায়িত্ব পালন করতে? অবশ্যই অবশ্যই তুমি পারবে এই গুরু দায়িত্ব পালন করতে। বেশ, আপনি যখন এই গুরু দায়িত্ব আমার হাতে অর্পণ করি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকার করতে যাচ্ছেন, তাহলে জান আমি আপনার দেওয়া দায়িত্ব যথাযথভাবে পালন করব। মন্ত্রী জং বাহাদুর, বলো তুমি কি বলো? আমার হাতে রাজ্য পরিচালনার দায়িত্ব তুলে দিবে। মহারাজ, আপনাকে নিয়ে শিকারে যাচ্ছি, এ বড় আনন্দের কথা। আপনি মহারাজকে নিয়ে ভালোই ভালোই শিকার করে আবার সুস্থভাবে আমার চাকরিদাতা প্রভু মহারাজকে নিয়ে এই ধর্মপুর রাজপ্রাসাদে আসবেন। আমি আপনাকে কথা দিচ্ছি,
ভাই বলে এই বক্ষে স্থান দেব আপনাকে। আর যদি মহারাজকে শিকারের ছলনা করে দ্বিতীয় দ্বার গ্রহণ করানোর চেষ্টা করো না, তাহলে মনে রাখবেন আকাশ পাতাল চন্দ্র সূর্য আপনাকে ক্ষমা করবে না। শুধু এই মুসলিমের হাতিয়ার, এই হাতিয়ার দিয়ে শুধু আপনাকে কেন এই জনপদেবে এই ধর্মপুর রাজ্যটা আমি তাসে পরিণত করে দেবো, তবু আমার মহারাজকে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে দেব না। মহারাজ, মন্ত্রী দেখেছেন মহারাজ আপনার সম্মুখে আমাকে কিভাবে বারবার অপমান করছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে মহারাজ। সেনাপতি মীর কাসেম আলীর খাঁর কথা কিছু মনে করবেন না, কেননা সেনাপতি মীর কাসেম আলী খাঁ আমাদেরকে অনেক ভালোবাসে। শুধু তাই নয়, ছোটবেলা থেকে রাজলক্ষ্মী ওকে রাস্তা থেকে তুলে এনে ওকে পুত্রের স্নেহে লালন পালন করে এতটুকু বড় করে ওকে দিয়েছে এই ধর্মরাজ্যের প্রধান সেনাপতি। আজ্ঞে মহারাজ। তাই তো ও আমাদেরকে এবং রাজলক্ষ্মীকে অনেকে ভালোবাসে। মহারাজ। ওর কথা তুমি কিছু মনে করো না। মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আজ্ঞে আর মহারাজ। বিলম্ব না করে চলো, এই মুহূর্তে আমরা শিকারের সাহায্যে চলে যাব এই শান্তিপুর অজয় রাজার রাজ্যে। আজ্ঞে এখন ভগবান আপনার মঙ্গল করুন হ্যাঁ, মহারাজ। ঠিকই চলে এসো। তাই চলুন মহারাজ, ভগবান আপনার মঙ্গল করুক। রাজা থানাপতি ধীরাজ দ্বিতীয় দ্বার গ্রহণ করতে নয়, এক পা, দু পা, তিন পা, চার পা, পাঁচ পা করে তোমার ওই শ্মশানে যাওয়ার পথটাকে একেবারে পরিষ্কার করতে রাজা ধনপতি রায় আগে তোমাকে দ্বিতীয় ধারে গ্রহণ করাই। সেনাপতি মীর কাসেম, তুমি প্রকাশ্য রাজ দরবারে আমাকে বারবার অপমান করে যাচ্ছ। এই সেনাপতি মীর কাসেম আলী খান, তোমাকে একটা থাবা দেব, একটা কামড় দেব, আমি মন্ত্রী জং বাহাদুর পারি না পৃথিবীতে আমার কোনো কাজ নেই। সেনাপতি মীর কাসেম, আগে আগে রাজা ধনপতি ধীরাজকে দ্বিতীয় ধারে গ্রহণ করাই, তারপর তোমাকে এই রাজ্য থেকে বিতাড়ি করব। তারপর এই সিংহাসন আমার। মারে এই মা, এ মা কালী, মারে এই মা, তুই আমার স্বপ্নটাকে বাস্তবে পরিণত করতে যাচ্ছিস মা। এই মা, আমি তোকে জবান দিয়েছিলাম আমি তোর নামে জোড়া পাঠা দেব। আমার কার্যাদি শেষ হলে আমি আবারও তোমাকে কথা দিচ্ছি, তোমার নামে 4 জোড়া পাঠা দেব। পাঠা পাঠা এ মা, পাঠা দেব রে মা, পাঠা দেব। কিরে এইটা কেরা? তোমার নাম কি? আমার নাম হচ্ছে রাজা বুম ফাটা 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 ফাটা। বাহ, 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 বাহ। রাজা বুম ফাটা। ইয়েস নো, হাউ আর ইউ? তাহলে তুমি এখানে কেন এসেছো? এখানে শুনলাম আজকে স্বয়ম্বর সভা। এখানে বিয়ে করতে এসেছো? ইয়েস নো। বাহ, স্বয়ম্বর সভায় উপস্থিত হচ্ছেন ধর্মপুরের রাজা ধীরাজ ধনপতি রায়। কে তোমরা? তোমরা কে? কোন রাজ্য থেকে এসেছো? আমরা কে তাই না? হ্যাঁ, বলো কে? আমি হয়েছি রাজা ধনপতি, ধর্মরাজ্যের রাজা। ধনপতি ধর্ম রাজ্যের রাজা। আর তুমি? আমি হলাম, আমি কে জানো?
কে? আমি সেই মোহন রাজ্যের মোহন রাজা। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তোমরা স্বয়ম্বর সভায় এসেছো বিয়ে করতে। বিয়ে করতে, তাই না? হ্যাঁ। বাহ, চমৎকার। তোমার নাম? আমার নাম হচ্ছে, না না, আমার নাম হচ্ছে রাজা বুম ফাটা, রাজা বুম পাঠা, নাইজেরিয়া হতে আগত। নাইজেরিয়া হতে আগত, তাই না? Yes. বেশ, তুমিও বিয়ে করতে এসেছো? হ্যাঁ, আমিও এসেছি বিয়ে করতে। বেশ, বসো। হুশিয়ার অজয় রাজকন্যা চন্দ্রা দেবী স্বয়ম্বর সভায় উপস্থিত হচ্ছে। হুশিয়ার। আচ্ছা সখী, তোরা কি বলতে পারিস এখানে কোন কোন দেশের রাজা আছে? ঠিক আছে সখী, বলছি। শোনো শোনো রাজকন্যা, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। মোহন রাজা চন্দ্রমোহন। শোনো শোনো রাজকন্যা, বলি যে তু মারে গো, বলি যে তোমারে। পূর্ব দিকে বসায় আছে রাজা সূর্য মোহন গো, রাজা সূর্য মোহন। শোনো শোনো রাজকন্যা, বলি যে তো মারে গো, বলি যে তোমারে। দক্ষিণ দিকে বসায় আছে রাজা ধনপতি গো, রাজা ধনপতি। শোনো শোনো রাজকন্যা, বলি যে তু মারে গো, বলি যে তোমারে। আচ্ছা, এবার হলো তো? হ্যাঁ, তোরা সখী। যা তো বাবা, না, আমরা দেখবো কাকে মালাটা পরাও। তোরা দেখবি? হ্যাঁ, এখানে চুপটি করে বস। ঠিক আছে। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান আর মিন গো, আসমান আর মিহিন।
ভাতে দেশে সখী পরাণ কেমন করে গো পরাণ কেমন করে আই গো তার গহনাটা দেব মালা আনিব বরণ করে গো নিব বরণ করে সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমানার গো নীল গো আসমানার গো নীল আই গো তার গো হলটা দিয়ে মালা আনলা এই বোপাটা দেখ দেখ দেখ, কি হয়েছে? হ্যাঁ, সখী চল যাই কি রে? হ্যাঁ, এ বিয়ে আমি মানি না, আমিও মানি না। হ্যাঁ, কি করবে তাহলে? তাহলে কি করব জানতে চাও? হ্যাঁ বলো। জোর করে ধরে নিয়ে যাব। আমরা বড় আশা করে এসেছি আমার গলায় ভর মাল্য পড়বে, আর এক ভিক্টর গলায় ভর মাল্লা দিছে। এই বোম ফাটা ধর। আমার আগুন না কেসকা আগুন হেলে তোর মার আমার আজকে না। মন্ত্রী জং বাহাদুর বলুন মহারাজ। আচ্ছা, ওদেরকে যুদ্ধের স্বাদই মিটিয়ে দাও। আমি তাই করছি মহারাজ। কি হবে? কি যুদ্ধ হবে? এত বড় সাহস, এই যুবরাজের সাথে যুদ্ধ করবে তুমি? এই থামো, তার আগে তোমার পরিচয় কি বলো? জং বাহাদুর। জং বাহাদুর, তাহলে তুমি যুদ্ধ করবে? তুমি কেন যুদ্ধ করবে? তুমি বিয়ে করতে আসো নাই? শোনো, আমাদের রাজা ধনবতী ধীরাজ বিয়ে করতে এসেছে। তাই নাকি? আমি তার বিচক্ষণতা মন্ত্রী জং বাহাদুর। এবার বুঝতে পেরেছি। তুমি আমার সঙ্গে যুদ্ধ করে যদি যুদ্ধ করবো, জয়ী হতে যুদ্ধ। পারো, তাহলে মহারাজের সঙ্গেও তুমি যুদ্ধ করবে। ঠিক আছে। আগে তুমি আমার সঙ্গে যুদ্ধে জয়ী হও। আসো আসো আসো, বীর স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। এ বিয়ে আমি মানি না। প্রয়োজনে আমি চুর করে ধরে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে তো তোমার আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। তুমি যদি দেখছো? যুদ্ধে জয়ী হও, এই যে তাহলে তুমি চন্দ্রা দেবীকে নিয়ে যাবে। এই যে এইটা, এই ড্রাইভার আর এই মেশিন, এই সম্ভব এটা? চুপ করো বেয়াদব! শোনো, আমি তোমাকে কি বলছি। তুমি যদি চন্দ্রা দেবীকে পেতে হয়, তাহলে আমার সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে। ইয়েস, নো, আমি প্রয়োজন হলে তাই করব। তবু আমি বউ ছাড়া বাড়িতে যাব না। ঠিক আছে, তুমি বউ নিয়ে যাবে, তবে তোমার সঙ্গে একটা ওয়াদা হয়ে যাক। তুমি যদি যুদ্ধে জয়ী হতে পারো, তাহলে চন্দ্রা দেবীকে এখান থেকে তুমি নিয়ে যাবে। আর যদি তুমি জয়ী হতে না পারো, তাহলে চন্দ্রা দেবীকে এখানে পা ধরে মাপ চেয়ে যেতে হবে, মা বলতে হবে। তুমি রাজি আছো? হ্যাঁ, আমি রাজি আছি। তাহলে এসো। তাহলে এসো। আস্তে 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 আস্তে, যে শুনুন আগে, আমার যন্ত্রটা মেলা দিন ধরে ফালাই থুইছিলাম, এগুলা দাঁড় নই। ঠিক আছে, দাঁড় দিয়ে নেও।
রেডি আচ্ছা কারণ কারণ আজকে ব্রেক ব্রেক কি হয়েছে আমার? আপনার এত ঝুঁকছে কি হয়েছে তোমার? হ্যাঁ? আমার আনে- চোখ দেখেই তুমি ভয় পেয়ে যাও। না আগে কিছু আগে কি দেশ স্বাধীন করছিলেন শোনো, এখানে তুমি বিয়ে এই করতে যে এসেছো? কারণ আমি এই যে আরেকটা বার দাঁড় হই আপনার নাকি যুদ্ধ করবার গেলে মনে করেন যে পাগাল দেন একবো রেডি 1 2 3 আস্তে আস্তে ব্রেক আমরা আবার কি হয়েছে? আমার রেডিও বাড়ি দিন না তার আগে আনে ফেলা মারুনে বাকি আনে ঠিক আছে রেডি 1 2 3 ব্রেক ব্রেক আস্তে আবার কি হলো? এই যে আহুন মুরা আহুন এই যে আহুন তোমার সঙ্গে প্রতিশ্রুতি ছিল, তুমি যদি যুদ্ধে হেরে যাও তাহলে চন্দ্রা দেবীকে মা ডেকে এখান থেকে চলে যাবে পা ধরে। এইটাই তো কম এনো আহুন খালি আনে তুমি ওখানে থেকে বলো এই যে এনো এনো জান দেহুন কি কই কোনো কথা নয়, যাও যাও, চন্দ্রা দেবীকে এখান থেকে মা ডেকে তারপর তোমাকে যেতে হবে, নচেত এই রাজে সবাই তোমার বুকে বসিয়ে দেব আমার এই শানিত তরবারি। গেছি গা দেখুন কি বিপদ আমার মা ডাহা যায় কথা আন্নে গো কি কথা না তাহলে আপনারা কোন নাকি আমার বদল কোন রেডি এই যে এমুরা হুনার না বাঘ গেছে না গো আন্নের নাকি পাইতাছি না আমি রেডি 1 2 3 আস্তে কারণ এই যে কারণ আগে দেহুন আগে শুনুন আমি কি কই ওই দেহুন যে আকাশের পরিস্থিতি খারাপ ভয়াবহ আচ্ছা, আজকে মনে হয় নিশ্চিত ঝড় বৃষ্টি মনে করেন যে আরে গাইরা আলাই দিব যুদ্ধ করা হামলার নেমে গেছে মহারাজ ওই রাজাটা ভয়ে পালিয়েছে, আপনি আপনার শ্বশুরালয় থেকে বিদায় নিয়ে আসুন, আমি আপনার যাবার ব্যবস্থা করছি মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর। মহারাজ আপনাকে স্বামী রূপে পেয়ে সত্যি আজ আমি ধন্য। আমিও খুশি হয়েছি তোমাকে পেয়ে। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। অভাগীরে মায়ের ধুলো মাথায় নিতে দাও। ঘুমটা খানি খোলার আগে একটু সময় দাও। অভাগীরে মায়ের ধুলো তা না হলে নারাজ হবে অন্তর্যামী। ভগবানের পরে বড় বলে জানি। আমি তোমার
আচ্ছা চন্দ্রা, চলো এখন আমার দেশে ফিরে যাই। মহারাজ, হ্যাঁ বলো। আমার একটা ছোট্ট আর্জি ছিল। হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? আপনি বসুন, বসুন মহারাজ। হ্যাঁ বসো, বলো। আমার একটা ছোট্ট জিনিস ছিল, আমি চাই ওই জিনিসটা আমি আমার সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, বলো না, কি ছোট্ট জিনিস তোমার ছিল? মানে মহারাজ, হ্যাঁ বলো। আমার একটা শখের সিন্দুক রয়েছে। একটা সিন্ধুক? হ্যাঁ, সামান্য একটা সিন্ধুক তুমি নিয়ে যাবে আমার রাজ্যে? শোনো চন্দ্রা, আমার রাজ্যে আমার অনেক স্বর্ণের সিন্ধুক রয়েছে। মহারাজ, হ্যাঁ বলো না। সিন্দুকটা আমার অতি শখের। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে নিয়ে চলো। সত্যি বলছেন? হ্যাঁ নিয়ে চলো। সত্যি আপনি অনেক ভালো। আচ্ছা এবার চলুন। হ্যাঁ তাই চলো। চলুন। আমি তোমার বধূ, তুমি আমার